আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই ভ্রমণের সময় গাড়িতে বমি করে থাকেন, যেটাকে আমরা মোশন সিকনেস বলে থাকি। তো গাড়িতে এই বমি হওয়া বা মোশন সিকনেসের পিছনে একটা ইন্টারেস্টিং বিষয় কাজ করে। আজকে এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বমি হওয়ার পিছনে মূলত আমাদের কান দায়ী। কানের দুটি গুরুত্বপূর্ণ কাজ হলো শ্রবণ করা এবং বডি ব্যালেন্স নিয়ন্ত্রণ করা। তো আমাদের ইনার এয়ার অর্থাৎ মধ্য কানের মধ্যে ককলিয়া নামক একটি ফ্লুইড কন্টেনিং বডি টিউব থাকে। যখন আমরা গাড়িতে বসি এবং আমাদের মাথা নড়ে, আমাদের শরীর নড়াচড়া করে, তখন এই ফ্লুইডটাও নড়াচড়া করে। আর এই মুভমেন্ট সেন্সেশনটা ভেস্টিবুলো ককলিয়ার নার্ভের মাধ্যমে ব্রেনে গিয়ে মুভমেন্টের একটা সেন্সেশন দেয় এবং সেই অনুযায়ী ব্রেন আমাদেরকে ব্যালেন্স ঠিক রাখার নির্দেশ প্রদান করে। এখন গাড়িতে বসে যেটা হয় যে কান আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে, যেহেতু ফ্লুইড নড়াচড়া করে এবং কান ইনফরমেশন দিচ্ছে বডি ইজ মুভিং, কিন্তু অপরদিকে চোখ আমাদের ব্রেনে ইনফরমেশন দিচ্ছে না, বডি স্থির। এই দুই রকম ইনফরমেশন পেয়ে ব্রেন কনফিউজড হয়ে যায় এবং এই ধরনের কন্ডিশনকে ব্রেন পয়জন হিসেবে রিড করে। তাই এই পয়জনকে বডি থেকে বের করে দেওয়ার জন্য ভেগান নার্ভ স্টিমুলেশন হয়, যার জন্য মোশন সিকনেস বা বমি বমি ভাব হয়। এই কারণে বাচ্চা যারা ঘুমিয়ে থাকে তাদের বমির ভাবটা আসে না, কারণ চোখ তখন কোনো ইনফরমেশন দেয় না, ফলে ব্রেন কোনো কনফিউশনও তৈরি করে না। তো যাই হোক, বড় হওয়ার সাথে সাথে সাধারণত এই বমির টেন্ডেন্সিটা কমে যায় এবং ব্রেন অ্যাডজাস্ট করে ফেলে এই সিচুয়েশনটার সাথে। কারো কারো ক্ষেত্রে সারা জীবনও অ্যাডজাস্ট করতে পারে না, তো সে বড় হলেও তার এই বমির ভাব চলতে থাকে। এটাই আর কি। তা আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।